আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আজকে আপনাদের মাঝে আরেকটা উপদেশ নিয়ে আসছি। সেই উপদেশটা হচ্ছে, সেই তদবিরটা হচ্ছে আদি যুগের। এখন দেখতেছি আমি গ্রামের গ্রামের মাধ্যমে, গ্রামে, টাউনে, বন্দরে, যেখানে হোক না কেন, অনেক মানুষে ঘোরাফেরা করে, বা ঝাড়ে, জঙ্গলে, খালে, বিলে, যেখানে হোক না কেন ঘোরাফেরা করে দেখতেছে হঠাৎ আপনাকে একটা কুকুরে কামড় দিছে, বা একটা সাপে কামড় দিছে, বিষাক্ত সাপ, একটা বিষাক্ত সাপে আপনাকে কামড় দিছে, বা আপনাকে একটা কুকুরে কামড় দিছে। এখন আপনার করণীয় কি? হ্যাঁ, ঠিক আছে, আপনি আপনি বলবেন ভাই আমার করণীয় আমি মেডিকেল যাব। ঠিক আছে, আপনি মেডিকেল যাবেন। আপনাকে যে জায়গায় কামড় দিছে দেখতে আছেন, আপনি ওই আপনাকে বিলে বা ঝাড়ে বা জঙ্গলে বা বাড়িতে বা রাস্তায় কুকুরে কামড় দিছে বা সাপে কামড় দিছে, ওইখান থেকে আপনি বাড়িতে আসবেন। বাড়ি আসার পরে আপনি, এরপরে গাড়ি আসবে, গাড়ি নিয়ে আপনাকে মেডিকেল নিয়ে পৌঁছতে আধা ঘন্টা 30 মিনিট, কার ট্রিটমেন্ট চলতে চলতে কি 1 ঘন্টা লাগে আপনার। 1 ঘন্টার মাধ্যমে যদি ভয়ঙ্কর বিষাক্ত পাগলা কুকুর হয় বা বিষাক্ত সাপ হয়, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে রোগী মারা যায়। তো এক্ষেত্রে করণীয় কি আপনার? এটা হচ্ছে আদি যুগের চিকিৎসা, এটা সবাই করতে পারবেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই করতে পারবেন। হ্যাঁ, আমি যে তদবিরটা দিব এই তদবিরটা সবাই করতে পারবেন, এটা আদি যুগের। আমি এখনো পর্যন্ত মোবাইলে দেখি নাই, এখনো পর্যন্ত এগুলা নাই ওদের নিদানে। কেউ নিদান বলে, কেউ কিতাব বলে, ওদের কিতাবে নাই, ওদের নিদানে নাই। ওরা এগুলা পাবে কোথায়? আমিও দিতাম না এগুলো। আমি এই কাজটা করে প্রায় 2000 সাল থেকে কিংবা 2001 সালের থেকে আমি কাজটা করি। বিগত আমি কাজটা করতেছি যেন প্রায় 25-26 বছর হয়ে গেছে। আমি ছাড়তাম না, এখনও পর্যন্ত এগুলো আমি ভিডিও ছাড়ি নাই। আমাকে কিছু কিছু মানুষের অনুরোধ করানোর কারণে এগুলা ছাড়তে আছে, যে ভাই আপনি কয় বছর বাঁচবেন, মানুষ তো এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, একদিন না একদিন এই দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে। তো আপনি যদি কিছু উপদেশ দিয়ে যান, তাহলে আপনার উপদেশের উসুলে মানুষ পারিবারিকভাবে বাঁচতে পারে। সেই জন্য আমি মানুষের অনুরোধ করানোর কারণে এই জিনিসগুলো দিতেছি না। আমি দেওয়ার আমার কি কোনো মানে কল্পনা নাই এগুলা।